কেয়ামতের কতিপয় নিদর্শন। নানা প্রকার ফিতনা ফাসাদ বেড়ে যাবে, আকাশ মিডিয়ার বিস্তার হবে, খুন বা হত্যা বেড়ে যাবে, ব্যবসার ব্যাপক বিস্তার বাড়বে, মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে, অশ্লীলতার সয়লাভ শুরু হবে, পার্থিব উদ্দেশ্যে এলেম বা বিদ্যা শিখবে, মানুষকে শ্রদ্ধা করা হবে অনিষ্টের ভয়ে, মদকে বৈধ মনে করা হবে, গান বাজনা ও গায়িকার সংখ্যা বাড়বে, মৃত্যু কামনা বেড়ে যাবে, হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে, বেশি বেশি বজ্রপাত হবে, ভূমিকম্পের হার বেড়ে যাবে, গলাবাজিকে পেশা বানানো হবে, নির্বোধরা নেতা হবে, নির্বোধরাই বেশি সফল হবে, সময় দ্রুত চলে যাবে, মহারণার আকার বৃদ্ধি পাবে, মিথ্যার প্রচলন বাড়বে, মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি ও পুরুষ কমে যাবে, ব্যভিচারকে বৈধ মনে করা হবে, অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে, আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে, নিত্য নতুন দামি বাহন বা গাড়ি বের হবে, সুখ শৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্ত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে, মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে, মানুষ একে অন্যকে চিনতে চাইবে না, কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না, কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না, কেয়ামতের পূর্বে চতুষ্পদ হিংস্র জন্তু ও জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে, ছুরির মাথা থেকে ভেসে আসবে, জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে, এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর অনৈতিকতার কথা জানিয়ে দেবে, অন্য সব জাতি মুসলিমদের নিধনের ঐক্যবদ্ধ হবে, বাজারগুলো নিকটবর্তী ও সব কিছু হাতের নাগালে হয়ে যাবে, লেখনী ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে, মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, পিতাকে দূরে রেখে বন্ধুদেরকে কাছে টানা হবে, অপরাধী ও অসৎ ব্যক্তিরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে, আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানতদারিকে বিশ্বাস করা হবে, সমাজের ভালো লোকদের দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাছ বিচার করবে না কেউই, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে কিয়ামতের নিদর্শনগুলো, কিছু নিদর্শনগুলো আমি এখানে আপনাদের মাঝে উল্লেখ করলাম, সেইগুলো আমি উল্লেখ করলাম। বর্তমানে আমাদের সমাজে যেগুলো খুবই ব্যাপকভাবে ঘটতেছে, এগুলো হচ্ছে ছোট ছোট আলামত। এই হলো ছোট ছোট আলামত। এছাড়া আরও কিছু বড় আলামত আছে আমাদের সামনে অপেক্ষা করতেছে, সেগুলো কিন্তু হবে, ঠিক আছে? সেগুলো না হওয়া পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না, সংগঠিত হবে না। এই যে আলামতগুলো প্রকাশ পেয়েছে ইতোমধ্যে, যে ছোটো ছোটো, এগুলো হলো ছোটো ছোটো আলামত, ঠিক আছে? এই যে খুন, মোটা মানুষ বেড়ে যাবে, তারপরে ধন সম্পদ বৃদ্ধি পাবে, কেউ গরিব থাকবে না, তারপরে যতগুলো উল্লেখ করলাম, দালান কোঠা নির্মাণে অগ্রগতি বাড়বে, আমানতদারি খেয়ানত হবে, নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে, অপরাধী এবং অসৎ লোকদের বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে, তারপরে পিতাকে কেউ বিশ্বাস করবে না, বন্ধুদেরকে কাছে টানা হবে। মানে যেগুলো উল্লেখ করলাম এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে আমাদের সমাজে, অহরহ ঘটতেছে। প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহারের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে। তারপরে গলাবাজি বেড়ে যাচ্ছে, তাহলে মিথ্যা, আজকাল মিথ্যা কে না বলে, মিথ্যার প্রচলনে কিন্তু বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের সমাজে বর্তমানে হচ্ছে। হ্যাঁ, মানে প্রকাশ পাচ্ছে যে কিয়ামত নিকটেই। এছাড়া আরও কিছু বড় আলামত আছে, সেগুলোও প্রকাশ পাবে, ওইগুলো প্রকাশ পাওয়া মাত্রই কিয়ামত হয়ে যাবে।